এক নাম্বার হইল শহীদ ব্যক্তি, 2 নাম্বার হইল আলেম ব্যক্তি, 3 নাম্বার হইল দানশীল ব্যক্তি। তিনও ব্যক্তি জাহান্নামে যাইবে। সুবহানাল্লাহ আগামীকাল বললেন। সুবহানাল্লাহ বলেন। কয় ব্যক্তি জাহান্নামে যাবে ভাই? 1 নাম্বার হইল শহীদ ব্যক্তি, 2 নাম্বার হইল আলেম ব্যক্তি, 3 নাম্বার হইল দানশীল ব্যক্তি। এক আলোচনা। 2 নাম্বার আলোচনা হইল আপনার মালিক ইবনে দিনার। উনি একজন বুজুর্গ মানুষ ছিলেন। তিনি সারা জীবন মদ পান করছে। মদ পান করার পরে তিনি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন, একটা আলোচনা। আরেকটা আলোচনা হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই, তিনি নৌকার মাঝে উঠছেন, তার কাছে টাকা নাই, তারপর আল্লাহ স্বর্ণের টাকার কিভাবে ব্যবস্থা করলেন। 3 নাম্বার। 4 নাম্বার আলোচনা হবে যে মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতেছেন, দেখলেন যে কবরস্থানে 2জন লোক বৈশা হিসাব নিশাব করতেছে। এই হইল 4 নাম্বার পয়েন্ট। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, আমরা আজকে কয়টা পয়েন্টের উপর আলোচনা করব ভাই? 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন শহীদকে ডাকে বলবেন, হে শহীদ, তুমি এদিকে আসো। ওই শহীদ ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এদিকে আসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, হে শহীদ ব্যক্তি, তুমি তো আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার জন্য জীবন দিয়েছ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি শহীদ হয়েছিলা কেন? তুমি কার জন্য জীবন দিয়েছ? তখন ওই শহীদ ব্যক্তি বলবে যে আল্লাহ, তোমার জন্য আমি জীবনটা দিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি আমার জন্য শহীদ হওনি, বরং মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে। মানুষকে দেখানোর জন্য তুমি শহীদ হয়েছ, আমারে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছিল না। কাজেই তুমি কি করো? জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, এই লোকটা আমার জন্য জীবন দেয় না। মানুষ তাকে বীর পুরুষ বলবে, যে অমুকের ছেলে অমুক শহীদ হইছে। মানুষ তাকে বাহবা দেওয়ার জন্য, মানুষ তাকে বীর পুরুষ বলার জন্য ওই লোকটা কি হয়েছে ভাই? হ্যাঁ, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে না, বরং মানুষকে দেখানোর জন্য মৃত্যুবরণ করছে। তখন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, ওই লোকটাকে ধরে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলতেন না? ভাই, ওই লোকটাকে জাহান্নামে নেওয়ার কারণ কি ভাই? এক হইল ওই লোকটা আপনার শহীদ হয়েছে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য। এই কারণে কি করছে আল্লাহ, ওই লোকটা শহীদ হয়ে মারা যাওয়ার পরও জাহান্নামে দেবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে জিজ্ঞাসা করবেন, হে আলেম, তুমি দুনিয়াতে এলেম কেন শিক্ষা করছিলা? এলেম শিক্ষা কইরা কি করছো? তখন ওই মৌলানা সাহেব বলবে যে, হে আল্লাহ, আমি মৌলা আলেম হয়েছিলাম রে আল্লাহ। আলেম হয়ে আল্লাহ তোমারে সন্তুষ্ট করার জন্য রে আল্লাহ আলেম হয়েছি রে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দিন প্রচার করার জন্য আল্লাহ দুনিয়াতে আইসা কষ্ট কইরা আলেম হয়েছি রে আল্লাহ, ইল্লাল্লাহ পৌঁছানোর জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমকে বলবে, হে ফেরেশতারা, দেখ, ই আলেম আমার সাথে মিথ্যা কথা বলতেছে। ওই লোকটা আলেম হইছে এই কারণে যে মানুষ তাকে মৌলানা সাহেব বলবে, মানুষ তাকে বড় বক্তা বলবে, মানুষ তাকে বলবে যে হুজুর কত সুন্দর কইরা আলোচনা করে মানুষকে দেখানোর জন্য
ওই লোকটা আলেম হইছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, ওই আলেমকে দইরা জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। ভাই, আলেম হওয়ার পরও কোন যাইতেছে ভাই, জাহান্নামে যাইতেছে। কি কারণে ভাই? যে নিজে আলেম হয়েছি মানুষকে দেখানোর জন্য, যে আমি আলেম হয়েছি, হ্যাঁ, মানুষ আমাকে মৌলানা বলবে, মানুষ আমাকে বলবে যে না অমুকের ছেলেটা আলেম হয়েছে। মানুষকে দেখানোর জন্য কি হয়েছে ভাই? আলেম হয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আলেম, তুমি তো মানুষকে দেখানোর জন্য আলেম হইছো, কাজে আমারে সন্তুষ্ট করার জন্য তো আলেম হইছিল না। কাজে হে ফেরেশতারা, ওই আলেমকে হাতে পায়ে, হ্যাঁ, আপনার আগুনের আংটা লাগায়া টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দানশীল ব্যক্তিকে বলবে, হে দানশীল ব্যক্তি, এদিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুমে দানশীল ব্যক্তি এদিকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দানশীলকে জিজ্ঞাসা করবে, হে দানশীল ব্যক্তি, আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ টাকা দিছেন, আল্লাহর জন্য অনেক কিছু দান করছেন, মসজিদে অনেক কিছু দান করছেন, মাদ্রাসায় অনেক কিছু দান করছেন, গরিবদেরকে অনেক কিছু দান করছেন। কি কারণে? তখন ওই দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ, আমি সব কিছু দান করছি তোমাকে রে আল্লাহ রাজি সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা আমার সাথে মিথ্যা কথা বলে, ওই দান করছে মসজিদে, লক্ষ লক্ষ টাকা দিছে, মসজিদের এই কাজ করছে, জনগণের এই কাজ করছে। জনগণ তাকে বলবে, লোকটা খুব দানবীর, লোকটার কাছে মানুষ যাইলে তাকে ওই লোকটা কালি হাতে ফেরত দেয় না, মানুষ তাকে দানবীর বলবে। এই কারণে ওই লোকটা আল্লাহ রাস্তায় দান করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানবীরকে বলবে, হে দানবীর ব্যক্তি, এইদিকে আসো, এইদিকে আসো। দুনিয়াতে দান করছিলা আমাকে পাওয়ার জন্য না, মানুষে বলবে অমুক এলাকার অমুক ব্যক্তি, হ্যাঁ, অত টাকা মসজিদে দান করছে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষকে দেখানোর জন্য যেহেতু দান করছো, কাজে এটা হয়ে গেছে। আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য তুমি কি করছো না? দান করছো না। কাজে হে ফেরেশতা, ওই দানবীর ব্যক্তিকে, হ্যাঁ, জাহান্নামের আংটা লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। তে ভাই, শহীদ ব্যক্তিও কি করলো? জাহান্নামে গেল। কি কারণে ভাই জাহান্নামে গেল? হ্যাঁ, আপনার নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে। নিয়ত করছে যে আল্লাহ, হ্যাঁ, নিয়ত করছে যে মানুষ তাকে শহীদ বলবে। কি কারণে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যেহেতু ওই লোকটা কি হইছে না? শহীদ হইছে না। এই কারণে ওই লোকটা কি করছে? আল্লাহ ওই লোকটাকে হাসরের ময়দানে জাহান্নামে নিবে। তদ্রূপ তেমনি ভাবে আলেম, ওই আলেমকেও আল্লাহ জাহান্নামে নিবে। কেন ভাই জাহান্নামে নিবে? এই আলেম নিজে বড় বক্তা হইছে, নিজে বড় আলেম হইছে, এই কারণে যে মানুষ তাকে আলেম বলবে, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য না। যে অমুকের ছেলে কত সুন্দর করে নামাজটা পড়ায়, অমুকের ছেলে আলোচনা মানুষ শুনতে মন চায়, এই যে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না, মানুষকে সন্তুষ্ট করার জন্য যে আপনি আলেম হইছেন, ইলম শিক্ষা করলেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও, এই আলেমকেও টেনে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তদ্রূপ তেমনি ভাবে দানবীর ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে নিবে। কেন ভাই? কিতাবের মধ্যে আসছে আপনি এমন ভাবে দান করেন যে আপনি ডান হাতে দান করলে যেন বাম হাতটা টান না। কি কইছে ভাই?
ডান হাতে দান করলে যেন বাম হাতে টার না হয়। আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ অনেকেই দান করে, এই মসজিদে অনেকে এমন ভাবে দান করে যে আমার নামটা বললেন না, এমন ভাবে দান করে। তো ভাই আমি আমাদের এলাকার একটা কাহিনী শোনাই। এক লোকে দুইটা ফ্যান দিছে। কয়টা ফ্যান দিছে? দুইটা ফ্যান দিছে। দুইটা ফ্যান বাজার থেকে কিনা, এই ফ্যানের তিনোটা পাকার মধ্যে লেখে দিছে সৌজন্যে অমুক মিয়া। সৌজন্যে কি মিয়া ভাই? সৌজন্য অমুক মিয়া। ভাই আপনারা মসজিদে কত টাকা দান করতেছেন, মসজিদের কত জিনিস নিজে পূজা বয়া আনেন মসজিদের জন্য। হ্যাঁ, আর ওই লোকটা দুইটা ফ্যান দিছে। আমরা গেছি তবলিগ জামাত, যায় দেখি তিনটা ফ্যানের মধ্যে সৌজন্যে অমুক লেখা। আমরা হাসতে হাসতে জীবন যাই যাই হল। কারণ ভাই জীবনে কত জায়গায় জুমা পড়াইলাম আর কত জায়গায় আলোচনা করলাম, কোনোদিন কোন ফ্যানের মধ্যে দেখছি না যে সৌজন্যে অমুক মিয়া লিখে দিচ্ছে। এখন আপনি বুঝে থাকলে বলুন তো ওই লোকটা কেমন দানটা করছে। যে ফ্যান দান করছে মসজিদে তিনটে, এই ফ্যানের মধ্যে ওনার নামটা পর্যন্ত লিখে দিচ্ছে। মানে যেন মানুষে বলতে পারে যে অমুকের ছেলে অমুক এই মসজিদে ফ্যান দিতেছে, আপনি তাকায়া দেখেন। বুঝে থাকলে বলুন তো ওই ব্যক্তির দান কবুল হয়েছে না হয়েছে না ভাই? হয়েছে না। কি কারণে ভাই কবুল হয়েছে না? মানুষকে দেখানোর জন্য দান করছে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য একটা সরিষা দানা দান করছে, একটা সরিষা দানা যদি কেউ দান করে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আর কোন ব্যক্তি যদি উহুদ পাহাড়, আরবের মধ্যে একটা উহুদ পাহাড় আছে, এই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে, নিয়তের মধ্যে যদি গড় মিল থাকে, ওই লোকটা যদি নিয়ত করে যে মানুষ আমারে ধনাঢ্য বলবে, আর ওই লোকটা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, তাহলে একটা সরিষা দানা পরিমাণ সব হইত। সুবহানাল্লাহ বলতেন না? মানে আমার আপনার প্রয়োজন হইল, হ্যাঁ, আপনার কি করা ভাই, নিয়তকে খালেজ করা। ধরেন আপনার একটা নতুন বাড়ি করছে, বাড়ি করার পরে আপনি চিন্তা করতেছেন, মিস্ত্রিরে বলতেছেন মিস্ত্রি সাহেব মাইকটা তো মসজিদের এই দিক দিয়ে ঘুরানো, কাজে আপনি এই দিক দিয়ে একটা জানালা রাখেন, যেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, তখন যেন আমি ইমাম সাহেবের মুয়াজ্জিনের আওয়াজে সজাগ হয়ে যেন আমি কি করতে পারি, মসজিদে যায় জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। এই যে আপনি যে নিয়ত করছেন জানালাটা রাখছেন হইলেন আজান শোনার জন্য, বাতাস কি নিষেধ করব যে আমি ওই দিক দিয়ে না যাই, আমি বাইপাসে যাই, বাসা বাসা আপনার বাতাসে নিষেধ করবো ভাই? বাতাস কিন্তু অটোমেটিক ঢুকবে। আপনি নিয়তটা করেন যে জানালাটা কাটতেছি আজানের দপনি শোনার জন্য, আজানের আওয়াজ শুনে মসজিদে যাওয়ার জন্য, আর আপনার জন্য বাতাস হইল ফ্রি। সুবহানাল্লাহ বলতেন না? আপনি মসজিদে যাই দান করে, আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি মসজিদে টাকা দান করছি তোমারে সন্তুষ্ট করার জন্য, আর মানুষ তো আমাকে এই কথা বলবেই যে অমুকের ছেলে অমুকে মসজিদে অত টাকা দান করছে, বলতো না ভাই? যখন আপনি মসজিদে টাকা দিবেন, যখন আপনার নামে রিসিপ্ট হইতো না, তো মানুষ তো জানতে পারবে যে অমুকের ছেলে অমুকে কি করছে ভাই, মসজিদে দান করছে। এই জন্য আমাদের প্রয়োজন হইল বেশি বেশি ইবাদত করা ভাই। দেখেন দুনিয়ার মধ্যে অনেক বড় বড় পাপীরা আল্লাহ মাফ করছে, সারা জীবন গুনাহ করছে, সারা জীবন মদ খাইছে, ওই সমস্ত লোকদেরকেও যদি আল্লাহ মাফ করতে পারে, আমারে আপনারে কেন মাফ করতে পারবে? আমি আপনি তো বাপ ধরে বয়ে রয়েছি যে আল্লাহ মাফ করে কিনা। হ্যাঁ, কি আকাম করে বয়ে রয়েছে আল্লাহ মাফ করে কিনা। আল্লাহ বলতেছে বান্দা, চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে আমার নাম গাফফার, আমার নাম রহিম, তুই আমার কাছে চাইতে দেরি হইবে কিন্তু আমি আল্লাহ মাফ করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। দেখেন ইতিহাস যারা বড় বড় যারা ইতিহাস পড়ে দেখেন, আপনার বড় বড়রা এমনও হয়েছে যে সারা জীবন মদ খাইছে। কি খাইছে ভাই? মদ খায়া মাথা লয়া রাস্তার মধ্যে পড়ে রয়েছে। ওই লোকটাই সর্বশেষে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নাস্তার পরে কি হয়েছে ভাই?
সারা জীবন মদ খায় কি হয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে।